ছয়ের ১ নম্বর অঙ্কে বলা হয়েছে 1/2 মাইনাস i এর আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে এই যে দেখো 1/2 মাইনাস i এটা কিন্তু আদর্শ ফরম্যাটে নাই, অর্থাৎ a প্লাস ib আকারে নাই। প্রথমে আমরা এই সংখ্যাটাকে a প্লাস ib আকারে নিব, তার পরবর্তীতে তার আর্গুমেন্ট নির্ণয় করব। তাহলে এই যে সংখ্যাটি হচ্ছে 1/2 মাইনাস i। তাহলে আমরা জানি যে কোনো ভগ্নাংশের হরে যদি জটিল সংখ্যা থাকে তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করতে হয়। তাহলে 2 মাইনাস i এর অনুবন্ধী জটিল সংখ্যাটা হচ্ছে 2 প্লাস i। তাহলে 2 প্লাস i দিয়ে আমরা লবকেও গুণ করব এবং হরকেও গুণ করব। 2 মাইনাস i ইন্টু 2 প্লাস i। তাহলে উপরে তো 2 প্লাস i থাকবে, আর নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, অর্থাৎ 2 এর স্কোয়ার মাইনাস i স্কোয়ার। তো উপরে 2 প্লাস i আর নিচে 4 আর মাইনাস i স্কোয়ার আছে, তো এইটা হবে প্লাস 1, অর্থাৎ নিচে হবে 5 আর উপরে 2 প্লাস i। তো এটাকে যদি a প্লাস ib আকারে নিই তাহলে এটা হবে 2/5 প্লাস i ইন্টু 1/5। এখন এই যে আমরা a প্লাস ib আকারে প্রকাশ করেছি, এখন হচ্ছে এই সংখ্যাটির আর্গুমেন্ট নির্ণয় করব। তাহলে অতএব আর্গুমেন্ট থিটা ইকুয়াল কি হবে? আর্গুমেন্ট থিটা ইকুয়াল হবে, তো দেখো এইখানে বিন্দুগুলা কিন্তু দুইটাই পজিটিভ, অর্থাৎ বিন্দুটি প্রথম চতুর্ভাগে থাকবে। আর প্রথম চতুর্ভাগে থাকলে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রটা হচ্ছে tan ইনভার্স মডুলাস y/x, অর্থাৎ এখানে y এর মান হচ্ছে 1/5 আর x এর মান হচ্ছে 2/5। আচ্ছা, এখন এইখানে যদি ভগ্নাংশ আসে আমরা হচ্ছে উল্টিয়ে যাবে, তাহলে হচ্ছে এটা হয় 1/5 ইন্টু 5/2। তাহলে এখানে 5 বাদ হয়ে যায়, এখানে থাকে tan ইনভার্স 1/2। তো tan ইনভার্স 1/2ই হচ্ছে এই সংখ্যাটির আর্গুমেন্ট। 6-এর 2তে বলা হয়েছে দেখাও যে 3 মাইনাস i বাই 1 মাইনাস 2i জটিল সংখ্যাটির মডুলাস √2 এবং আর্গুমেন্ট π/4। তো দেখো এইখানে যে জটিল সংখ্যাটা দেওয়া আছে এটা কিন্তু আদর্শ ফরম্যাটে নাই, অর্থাৎ a প্লাস ib আকারে নাই। তো প্রথমে এই জটিল সংখ্যাকে আমরা a প্লাস ib আকারে প্রকাশ করব এবং পরবর্তীতে সেই সংখ্যাটির মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। তাহলে দেখো আমরা মনে করি z ইকুয়াল 3 মাইনাস i বাই 1 মাইনাস 2i। তো এখানে আমরা জটিল সংখ্যাটি লিখেছি। এখন আমাদের উদ্দেশ্য এই জটিল সংখ্যাটিকে a প্লাস ib আকারে প্রকাশ করব। তাহলে এখানেও ভগ্নাংশের হরে জটিল সংখ্যা, তার মানে এই হরের অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব। তাহলে এখানে লবে আছে 3 মাইনাস i আর হরে আছে 1 মাইনাস 2i। তাহলে এই যে 1 মাইনাস 2i এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 1 প্লাস 2i। তো 1 প্লাস 2i দিয়ে আমরা লবকেও গুণ করব এবং হরকেও গুণ করব। এখন হচ্ছে এইখানে আমরা সমাধান করব। তাহলে নিচে তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, অর্থাৎ 1 এর স্কোয়ার মাইনাস 2i এর হোল স্কোয়ার। আবার উপরে 3 দিয়ে 1কে গুণ করলে 3, আবার 3 দিয়ে 2iকে গুণ করলে প্লাস 6i, মাইনাস i দিয়ে 1কে গুণ করলে মাইনাস i, আবার মাইনাস i দিয়ে 2iকে গুণ করলে মাইনাস 2i স্কোয়ার। তো এখন নিচে দেখো 1 এর স্কোয়ার করলে তো 1 আর মাইনাস 4i স্কোয়ার, আর উপরে 3 আর 6i মাইনাস i অর্থাৎ প্লাস 5i, আর এখানে মাইনাস 2i স্কোয়ার, এটাকে আমরা প্লাস 2 লিখতে পারি। তো এখন উপরে 3 প্লাস 2 এটা হচ্ছে 5 প্লাস 5i, আর নিচে হচ্ছে দেখো এই যে 1 আর এই যে মাইনাস 4i স্কোয়ার, এটা হচ্ছে প্লাস 4, অর্থাৎ নিচেও হচ্ছে 1 প্লাস 4 হচ্ছে 5, আর উপর থেকে আমরা যদি 5 কমন নিই তাহলে এখানে 1 প্লাস i থাকে। তাহলে 5 যদি কেটে যায় তাহলে এটার মান আসে 1 প্লাস i, অর্থাৎ এই যে আমরা a প্লাস ib আকারে প্রকাশ করেছি। এখন এই যে 1 প্লাস i এর আমরা মডুলাস নির্ণয় করব এবং আর্গুমেন্ট নির্ণয় করব। এখন অতএব জটিল সংখ্যাটির মডুলাস, অতএব জটিল সংখ্যাটির মডুলাস। তাহলে মডুলাস কি হবে? মডুলাস z ইকুয়াল হবে √2
বাস্তব অংশের স্কোয়ার যোগ কাল্পনিক অংশের স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো 1 এটা হবে 1 প্লাস 1 অর্থাৎ √2। এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছিল। তাহলে এখানে লিখে দাও যে দেখানো হলো এবং আবার আর্গুমেন্ট নির্ণয় করতে বলেছে। তাহলে এবং আর্গুমেন্ট, তাহলে আর্গুমেন্ট থিটা ইকুয়াল কি হবে, এখানে সংখ্যা দুইটাই হচ্ছে পজিটিভ অর্থাৎ প্রথম চতুর্ভাগে থাকবে। তাহলে আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স y/x অর্থাৎ 1/1। তাহলে এটার মান হয় tan ইনভার্স 1। তো 1 হচ্ছে tan 45 ডিগ্রির মান, অর্থাৎ এখানে লিখতে পারি tan ইনভার্স ইন্টু tan π/4। অর্থাৎ tan ইনভার্স আর tan যদি বাদ হয়ে যায় তাহলে থাকে π/4। অর্থাৎ এই যে মডুলাস অর্থাৎ আর্গুমেন্ট কিন্তু π/4 এটাই দেখাতে বলেছিল। তাহলে এটাও দেখানো হলো। 6 দেওয়া আছে r(i)θ ইকুয়াল এইটা হলে r ও থিটা এর মান নির্ণয় করো। এখন দেখো এখানে যে r(i)θ বলতে বোঝায় x প্লাস iy অর্থাৎ একটি জটিল সংখ্যা, যেখানে r দ্বারা হচ্ছে জটিল সংখ্যাটির মডুলাসকে বোঝাবে এবং থিটা দ্বারা বোঝাবে হচ্ছে আর্গুমেন্টকে। অর্থাৎ আমাদের এই যে জটিল সংখ্যাটাকে দেওয়া আছে এই জটিল সংখ্যার মানে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে বলা হয়েছে এখানে। তাহলে প্রথমে এই জটিল সংখ্যাকে আমরা আদর্শ ফরম্যাট অর্থাৎ a প্লাস ib আকারে প্রকাশ করব এবং পরবর্তীতে সেখান থেকে r এবং থিটা এর মান নির্ণয় করব। তাহলে আমরা লিখেছি যে দেওয়া আছে r(i)θ ইকুয়াল এই রাশিটা। তো এখন আমাদের উদ্দেশ্য এই জটিল সংখ্যাটাকে a প্লাস ib আকারে প্রকাশ করব। তাহলে দেখো এখানে দুইটা অংশ আছে। প্রথম অংশে এখানে হরে যেহেতু একটা জটিল সংখ্যা, তার মানে আমাদের এই জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে 2 + 3i অর্থাৎ 2 - 3i দিয়ে গুণ করব। তাহলে উপরে 3 + 3i ইন্টু 2 - 3i, আবার নিচে 2 + 3i এটাকে গুণ করব 2 - 3i দিয়ে। আবার ডানেও একইভাবে 1 + 2i দিয়ে উপর এবং নিচে গুণ করব। তাহলে 1 + 5i এটাকে গুণ করব 1 + 2i দিয়ে। আবার এখানে নিচে ছিল 1 - 2i, এটাকে গুণ করব 1 + 2i দিয়ে। তো এখন দেখো এখন এই যে এইখানে নিচে a² - b² সূত্র 2 এর স্কোয়ার মাইনাস 3i এর হোল স্কোয়ার। আবার উপরে 3 দিয়ে 2কে গুণ করলে 6, 3 দিয়ে -3i কে গুণ করলে -9i, 3i দিয়ে 2কে গুণ করলে +6i, 3i দিয়ে -3i কে গুণ করলে -9i²। আবার এই যে এই ডান পাশের অংশের নিচে a² - b² অর্থাৎ 1² - 2i এর হোল স্কোয়ার। 1 দিয়ে 1কে গুণ করলে 1, 1 দিয়ে 2i কে গুণ করলে +2i, 5i দিয়ে 1কে গুণ করলে +5i, আবার 5i দিয়ে 2i কে গুণ করলে +10i²। এখন এইখানে নিচে কি হবে 4 - 9i², 9i², আর উপরে 6 - 9i + 6i অর্থাৎ -3i হবে, আর এখানে -9i² অর্থাৎ +9 হবে। আর ডান পাশে হবে 1 + 4i², নিচে 2i হোল স্কোয়ার 4i², সরি এখানে -4i², আর হচ্ছে উপরে 1 এই যে 2i আর 5i এটা হবে +7i, আর এখানে +10i², এটা হবে -10। এখন এখানে যদি সমাধান করা হয় নিচে হয় 4 + 9 -9i², এটা হয় +9 যেহেতু i² মান -1, আর উপরে 6 আর 9 15 অর্থাৎ 15 - 3i, আর এই পাশে হবে 1 - 10 অর্থাৎ -9 + 7i, আর এই নিচে হবে 1 + 4, 1 + 4। তো এখন উপরে যেমন তো তেমন অর্থাৎ 15 - 3i, আর নিচে হয় 9 আর 4 13, আর এইখানে -9 + 7i, আর নিচে হবে হচ্ছে 5। তো এখন কি করব, এখন আবার এইখানে আমরা লসাগু নির্ণয় করব। তো লসাগু যদি নির্ণয় করি তাহলে এটার মান হয় কত,
13 আর 5, 5 13 65 হবে লসাগু। তো 13 দিয়ে 65কে ভাগ করলে 5, 5 15, এখন 5 দিয়ে এই লবকে গুণ করব। তাহলে 5 15 75 মাইনাস 3 5 15 আই। আর এখানে হচ্ছে 5 দিয়ে 65কে ভাগ করলে 13। এখন 13-র সাথে যদি 9 গুণ করি, মানে -9 গুণ করি, এটা হয় হচ্ছে -117। আবার 13-র সাথে যদি 7 আই গুণ করি, তো এটা হয় হচ্ছে 75 আই। সরি, এটা হবে হচ্ছে 91 আই। তো এখন দেখো, এর নিচে তো 65 আর ওপরে এটা 75 আর -117। তো এখানে যদি ক্যালকুলেশন করা হয়, এটা হয় -42, আর এখানে হচ্ছে -15 আই প্লাস 91 আই। তো এটা হবে +76 আই। তো এটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যা। তো এটিকে যদি a প্লাস আই বি আকারে প্রকাশ করি, এটা হবে -42/65 আর প্লাস আই ইন্টু 76/65। অতএব আমরা লিখতে পারি যে অতএব আর e⁻i থিটা ইকুয়াল এটা। এখন এই যে আমরা a প্লাস আই বি আকারে প্রকাশ করেছি, এখন এখান থেকে মডুলাস এবং আর্গুমেন্টের মান নির্ণয় করব। তাহলে মডুলাস আর হচ্ছে কি হবে, √ওভার বাস্তব অংশের স্কোয়ার যোগ কাল্পনিক অংশের স্কোয়ার, মানে -42/65 এটার হোল স্কোয়ার প্লাস 76/65 এটার হোল স্কোয়ার। এখন হচ্ছে আমরা ডিরেক্ট বর্গ করে বসাবো। তাহলে 42-এর যদি বর্গ করা হয়, এটা হয় 1764। আবার যদি 65-র বর্গ করা হয়, এটা হয় 4225 প্লাস এখন 76-এর বর্গ করলে 5776 আর 65-এর বর্গ করলে তো 4225 হবে। আর এই টোটালটাও রুট। এবং যদি এখানে লসাগু করি, লসাগু হবে 4225। তাহলে উপরে হবে 1764 প্লাস 5776, এই টোটালটা রুট। এখন যদি এইটাকে আমরা যোগ করি, তাহলে যোগফল হবে 7540 আর নিচে হচ্ছে 7225, সরি 4225। এখন যদি এটাকে রুট করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে এইটাকে যদি আমরা লঘিষ্ঠ করি, তাহলে অ্যান্সার হয় 116/65, অর্থাৎ হচ্ছে আমরা 65 দিয়ে কাটাকাটি করছি। তো এটা হয় হচ্ছে আমাদের মডুলাসের মান। এখন হচ্ছে যদি আর্গুমেন্ট নির্ণয় করি, অর্থাৎ থিটার মান বের করতে চাই, অর্থাৎ থিটা ইকুয়াল কী হবে, তাহলে দেখো আমাদের যে বিন্দুটা ছিল প্রথমে মাইনাস পরে প্লাস, অর্থাৎ মাইনাস প্লাস, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। তো দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রটা কী ছিল, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x, অর্থাৎ 76/65 বাই -42/65। তো এখন যদি এটা ভগ্নাংশ আছে, এটা হচ্ছে আমরা গুণ দিয়ে উল্টায় দেব, পাই মাইনাস tan ইনভার্স, দেখো 65 তো কেটে যায়, তাহলে এখানে থাকবে 76/42। তো 76/42 এটাকে যদি আমরা আবার লঘিষ্ঠ করি, অর্থাৎ 2 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে এখানে থাকে tan ইনভার্স 76কে 2 দিয়ে ভাগ করলে হয় 38 আর 42কে করলে হয় 21। তো এটাই হচ্ছে আমাদের আর্গুমেন্টের মান, অর্থাৎ থিটার মান। 4 নম্বর অঙ্কে দেওয়া আছে -4 জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে সমাধানে দেওয়া আছে জটিল সংখ্যাটি -4 যেহেতু দেখো এখানে বিন্দুটা কি -4 তাহলে -4 বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আর্গুমেন্ট কি হবে, তৃতীয় চতুর্ভাগে থাকলে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র হচ্ছে -পাই প্লাস tan ইনভার্স y/x। তো এখানে y এর মানও -4 এবং x এর মানও -4। তো 4 কেটে গেলে এখানে থাকে হচ্ছে -1, আর -1-এর যদি মডুলাস করা হয়, এটার মান আসে 1। তাহলে থাকে পাই প্লাস tan ইনভার্স 1। তো 1 হচ্ছে tan 45 ডিগ্রি এর মান, তাহলে এটা লেখা যায় পাই
প্লাস টেন ইনভার্স টেন পাই বাই ফোর। পাই বাই ফোর বলতে 45 ডিগ্রিকে বোঝায়। তো এখন যদি টেন আর টেন বাদ হয়ে যায় তাহলে এখানে থাকে মাইনাস পাই প্লাস পাই বাই ফোর। তো এখন হচ্ছে এখানে আমরা লসাগু করব। তো লসাগু হবে ফোর। তো এখানে হয় মাইনাস থ্রি পাই প্লাস পাই। তো অ্যান্সার হয় টু পাই বাই মাইনাস থ্রি পাই, সরি থ্রি পাই না, এখানে হচ্ছে ফোর পাই, মাইনাস ফোর পাই প্লাস পাই বাই ফোর। তাহলে আমাদের ফোর পাই থেকে পাই যদি বাদ হয়ে যায় তাহলে মাইনাস থ্রি পাই বাই ফোর থাকে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 5 নম্বর অঙ্কে বলা হচ্ছে আই মাইনাস রুট থ্রি এর আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে সমাধানে দেওয়া হচ্ছে জটিল সংখ্যাটি আই মাইনাস রুট থ্রি। তো দেখো এই সংখ্যাটিকে আমরা মাইনাস রুট থ্রি প্লাস আই লিখতে পারি। তো বাস্তব অংশ আগে লিখেছি আর কাল্পনিক অংশ পরে লিখেছি। তাহলে অতএব আর্গুমেন্ট, তাহলে আর্গুমেন্ট থিটা ইকুয়াল কি হবে দেখো, এই সংখ্যাটি প্রথমে মাইনাস তারপরে প্লাস, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তো দ্বিতীয় চতুর্ভাগে যদি অবস্থিত থাকে তাহলে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রটা হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখানে ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান আর এক্সের মান হচ্ছে মাইনাস রুট থ্রি। তাহলে এখানে থাকে পাই মাইনাস টেন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি। তো ওয়ান বাই রুট থ্রি হচ্ছে টেন 30 ডিগ্রির মান। তাহলে লিখতে পারি পাই মাইনাস টেন ইনভার্স টেন পাই বাই সিক্স। তো এখন ইনভার্স আর টেন কেটে যায় তাহলে থাকে পাই মাইনাস পাই বাই সিক্স। এখন যদি এখানে লসাগু করি তাহলে সিক্স পাই মাইনাস পাই। তো অ্যান্সার হবে 5 পাই বাই সিক্স। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে 1 প্লাস টু আই বাই 1 মাইনাস থ্রি আই এর মডুলাস বের কর। তো প্রথমে মডুলাস বের করতে হলে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে আমরা প্রথমে এ প্লাস আইবি আকারে প্রকাশ করব। তাহলে সমাধানে মনে করি জেড ইকুয়াল 1 প্লাস টু আই বাই 1 মাইনাস থ্রি আই। তো এই সংখ্যাটাকে যদি এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হয় তাহলে দেখো এখানে ভগ্নাংশের হরে জটিল সংখ্যা, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব। তাহলে 1 মাইনাস থ্রি আই এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 1 প্লাস থ্রি আই। তো 1 প্লাস টু আই আর নিচে ছিল 1 মাইনাস থ্রি আই। তো আমরা লব হরকে গুণ করব 1 প্লাস থ্রি আই দিয়ে। 1 প্লাস থ্রি আই হরেও 1 প্লাস থ্রি আই। এখন উপরে গুণ, নিচে গুণ। তাহলে এইখানে দেখো নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার বলতে একের স্কোয়ার করলে তো এক, আর হচ্ছে মাইনাস থ্রি আই এর হোল স্কোয়ার করলে 9 আই স্কোয়ার। আর উপরে 1 দিয়ে 1কে গুণ করলে 1 দিয়ে থ্রি আইকে গুণ করলে প্লাস থ্রি আই, 2i দিয়ে 1কে গুণ করলে প্লাস 2i, প্লাস 2i দিয়ে থ্রি আইকে গুণ করলে 6i স্কোয়ার। তাহলে নিচে হয় দেখো যে 1, এখানে মাইনাস 9i স্কোয়ার আছে, আই স্কোয়ারের মান মাইনাস 1 যেহেতু এখানে হবে প্লাস 9, আর উপরে 1 আর 3i আর 2i এটা হবে প্লাস 5i, আর এখানে প্লাস 6i স্কোয়ার এটা হবে মাইনাস 6। তো পরবর্তীতে উপরে লবে 1 মাইনাস 6, তো এটা হবে মাইনাস 5 প্লাস 5i, আর নিচে হচ্ছে 10। তো উপর থেকে যদি আমরা 5 কমন নিই তাহলে হচ্ছে মাইনাস 1 প্লাস i আর নিচে 10। তাহলে এটাকে 5 দিয়ে 10কে কাটলে থাকে উপরে মাইনাস 1 প্লাস i, নিচে থাকে 2। তো এটাকে আমরা আলাদা করে লিখতে পারি মাইনাস 1 বাই 2 প্লাস i বাই 2। তো এটাকে লেখা যায় 1 বাই 2 ইন্টু i। তো দেখো এই যে আমরা a প্লাস আইবি আকারে প্রকাশ করলাম, এখন হচ্ছে এই সংখ্যাটার মডুলাস নির্ণয় করব। তাহলে মডুলাস অতএব মডুলাস জেড ইকুয়াল, তাহলে মডুলাস জেড ইকুয়াল কী হবে, বাস্তব অংশের স্কোয়ার যোগ কাল্পনিক অংশের স্কোয়ার। তাহলে বাস্তব অংশ বলতে এখানে কী বুঝেছে 1 বাই মাইনাস 1 বাই 2। তো মাইনাস 1 বাই 2 হোল স্কোয়ার প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটা হয় 1 বাই 4 প্লাস এইখানেও 1 বাই 4। তো এখন যদি এইখানে লসাগু করি এখানে 4 1 প্লাস 1, তাহলে হবে উপরে 2 নিচে 4।
এইটা রুট। তাহলে 2 4 কাটাকাটি করলে 1/2 এইটা রুট। তো 1কে রুট করলে 1 আর 2কে রুট করলে √2। তো 1/√2 হবে আমাদের নির্ণেয় মডুলাস। 6 7 নম্বর অঙ্কে দেওয়া আছে পি ও কিউ দুইটা জটিল সংখ্যা হলে কিউ প্রাইম বা কিউ বার -2p এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে এইখানে আমাদের সংখ্যাটা হচ্ছে কিউ বার -2p। তাহলে আমাদের দেওয়া আছে কিউ ইকুয়াল 3 - 2i। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে কিউ ইকুয়াল 3 - 2i। তাহলে কিউ বার ইকুয়াল কী হবে? অতএব কিউ বার ইকুয়াল কী হবে? বার বলতে কিউ এর অনুবন্ধী জটিল সংখ্যাকে বোঝাচ্ছে, সেটা হবে 3 + 2i। এবং আমাদের পি দেওয়া আছে এবং পি ইকুয়াল দেওয়া আছে 1 + 5i বাই 1 + i। তাহলে এইখানে যেহেতু ভগ্নাংশ নিচে জটিল সংখ্যা, সেহেতু আমরা ওপর ও নিচের জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করব, অর্থাৎ 1 - i দিয়ে লব হরকে গুণ করব। তাহলে 1 + 5i আর নিচে 1 + i। তাহলে উপরে গুণ দেব 1 - i দিয়ে এবং নিচেও গুণ দেব 1 - i দিয়ে। এখন উপরে আমরা যদি গুণ করি 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে -i গুণ করলে -i, 5 এর সাথে 1 গুণ করলে +5i আর 5 এর সাথে -i গুণ করলে এটা হবে -5i²। আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ 1 এর স্কোয়ার করলে 1 - i² হবে। আচ্ছা, ওপরে এখন যদি ক্যালকুলেশন করি 1 - i + 5i, এটা হচ্ছে +4i আর -5i², এটাকে লেখা যায় +5 আর এটা হচ্ছে 1 + 1, কেন i² এর মান হচ্ছে -1। তো এখন এখানে উপরে থাকে 5 আর 1 6 + 4i আর নিচে থাকে 2। তো উপর থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে এখানে 3 + 2i থাকে আর নিচে 2। তাহলে আমাদের জটিল সংখ্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে 3 + 2i। তাহলে এখন আমাদের প্রদত্ত রাশি কী ছিল? প্রদত্ত রাশি ছিল কিউ প্রাইম বা কিউ বার -2p। এখন আমরা এই কিউ বার -2p এটার মান নির্ণয় করব। প্রদত্ত রাশি কিউ বার -2p ইকুয়াল কী হবে? কিউ বারের মান হচ্ছে 3 + 2i -2 × p এর মান হচ্ছে 3 + 2i, 3 + 2i। তাহলে এখানে কী হবে দেখো, এখানে 3 + 2i মাইনাস 2 দিয়ে যদি গুণ করে দিই 6 - 4i হয়। তাহলে এখানে 3 - 6 এটার মান হয় -3 আর +2i - 4i এটা হয় -2i। তাহলে আমরা এই যে -3 - 2i, এখন এই সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। অতএব মডুলাস কী হবে? তাহলে মডুলাস হবে √3 এর হোল স্কোয়ার প্লাস -2 এর হোল স্কোয়ার। তাহলে এটা হবে 9 + 4, তাহলে এটা হবে অ্যান্সার √13। এবং আর্গুমেন্ট হবে, দেখো এখানে বিন্দুটা -3 - 2, অর্থাৎ এইটি হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে যদি থাকে তাহলে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রটা হচ্ছে -π + tan ইনভার্স মডুলাস y/x, অর্থাৎ -2/-3। তাহলে এটির মান হবে -π + tan ইনভার্স 2/3। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় আর্গুমেন্ট।